নমস্কার বন্ধুরা, আজকে একটি বিশেষ দিন। কি বলো তো? ফ্রেন্ডশিপ ডে। তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সাথে জানাচ্ছি ধন্যবাদ আমার চ্যানেল লাইভ কিচেন বাই শ্রাবণীর সাথে থেকে আমাকে উৎসাহিত করার জন্য। তাই সকলকে লাইভ কিচেন বাই শ্রাবণীতে স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি ভীষণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি, পাপায়া চিকেন বা পেঁপে চিকেন। তাহলে চলো দেরি না করে দেখে নিই কীভাবে বানাবে পাপায়া চিকেন বা পেঁপে চিকেন। পাপায়া চিকেন বানাতে আমার লাগছে 1 কেজি মুরগির মাংস, যেটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সাথে লাগছে রান্নার জন্য সর্ষের তেল, তার সাথে লাগছে 3টে বড় মাপের পেঁয়াজ বাটা, লাগছে 2টো ছোট টমেটো বাটা, সাথে লাগছে গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, সন্ধক লবণ পরিমাণ মতো। ফোড়নের জন্য লাগছে 2টো তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ। সাথে আছে একটা বড় মাপের আলু, যেটা 2 টুকরো করা, আর আছে 6 টুকরো পেঁপে। লাগছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। সাথে রয়েছে গোটা ধনে জিরে গোলমরিচ গোটা হলুদের পেস্ট 1 টেবিল স্পুন। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই তেলেই আমি পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিয়ে আমি এর মধ্যে ধুয়ে টুকরো করে রাখা আলু দিয়ে দেব এবং গ্যাসটা আমি একটু সিম করে দেব এবং হালকা করে আমি আলুগুলোকে ভাজবো। খুব বেশি লাল করব না, তোমরা দেখতেই পাবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব তেল থেকে। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থাকছে ওই তেলের মধ্যেই আমি পেঁপের টুকরোগুলো দিয়ে দেব এবং একইভাবে পেঁপের টুকরোগুলোকে এপাশ ওপাশ করে খুব হালকাভাবে ভেজে নেব। পেঁপেগুলোকেও বেশি লাল করে ভাজার দরকার নেই। আমি এই রান্নাতে যে পেঁপে ইউজ করেছি তার ফলে রান্নাটা হয়েছে হেলদি, কারণ পেঁপের যে এনজাইম সেটা মাংসগুলোকে নরম করতে এবং রান্নাটাকে তাড়াতাড়ি করতে সাহায্য করবে। পেঁপেগুলো তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা পুরোটাই দিয়ে দেব এবং মাংসটাকেও আমি হালকা করে ভেজে নেব। বেশি লাল করার প্রয়োজন হবে না, হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে। মাংসটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদমই লাল হয়নি, খুবই হালকা করে আমি ভেজেছি। এবার একে একে আমি তেল থেকে মাংসটা পুরো তুলে নেব।
মাংসটা তুলে নিচ্ছি। দেখো মাংসের যে নির্যাস সেটা তেলের মধ্যে রয়েছে, এটাই কিন্তু রান্নাটার টেস্ট বাড়াবে, তাই তার সাথে আমি পুরো নির্যাসটাই তুলে নেব। এটা হলো একটা সিক্রেট, তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। দেখো আমি পুরোটাই তুলে নেব কড়াই থেকে। আবারও আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দেব বাকি রান্নাটা করার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নটা। গোটা তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোটা জিরে। এরপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। একটু গন্ধ এলে ওর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা তেলের মধ্যে দিয়েছি, তার কারণ রান্নায় রঙটা আসবে খুব সুন্দর, সেটা তোমরা দেখতেই পাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা পেঁয়াজ। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজ বাটাটা দিতে হবে, না হলে লঙ্কা গুঁড়োটা পুড়ে গেলে রঙটা কালো হয়ে যাবে। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কন্টিনিউয়াসলি এটা কষতে থাকবো, না হলে পুড়ে যেতে পারে। পেঁয়াজ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বাটা টমেটো। টমেটো বাটাটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটা কষাতে থাকবো, কারণ টমেটোর কাঁচা গন্ধটা থাকলে খুব বাজে লাগবে। তাই এটা একটু কষাতে হবে ভালোভাবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, যেটা আমি শিলনোড়ায় বেটে রেখেছি। এই বাটা মশলাটা দিয়েও আমি ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে, জিরে, হলুদ, গোলমরিচ, সবগুলোই কিন্তু গোটা মশলা, সেটা আমি শিলে বেটে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বাকি মশলার সাথে কষাবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মুরগির মাংস, যেটা আমি আগে থেকে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। এরপর মাংসটাকে আমি একটু সময় নিয়ে মশলার সাথে কষাতে থাকব। দেখো বন্ধুরা, মশলার সাথে মাংসটাকে কষিয়েছি, তাতে কতটা জল বেরিয়েছে, মশলার এবং মাংসের জল বেরিয়েছে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো সন্ধক লবণ। নুনটা দেওয়ার পর আমি একটু হালকা হাতে মিশিয়ে নেব মাংসের সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর আলু। সাথে দিচ্ছি মশলা বাটার জল, কারণ আমি রান্নাটা একটু ঝোল ঝোল করব, তাই মশলা বাটার জলটা আমি দিয়ে দিলাম। রান্নাতে আমি পেঁপে ব্যবহার করেছি, কারণ পেঁপে হলো ন্যাচারাল মাংসকে নরম করে, টেন্ডারাইজ বলা যেতে পারে।
এবং এর মাংসের ফাইবারগুলোকে ভীষণ নরম করে এবং হজমে সাহায্য করে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। আমি রান্নাটা ঢাকা দিয়ে করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এটা আমার খুব বেশি সময় লাগবে না, মিনিট 15 সময় লাগবে। ঢাকাটা আমি খুলে দেখব যে আমার রান্নাটা কতটা হয়েছে, মাংস, আলু, পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা একদমই গলে গেছে, পেঁপেটাও অনেকটাই নরম হয়ে গেছে, এবং মাংসের যে সলিড পিস রয়েছে সেটা দেখব যে কতটা আমার নরম হয়েছে। দেখো ধরলেই খুলে যাচ্ছে, তাহলে রান্নাটা আমার প্রায় হয়েই গেছে, আর বেশিক্ষণ আমার রান্না করতে লাগবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, পুরোটাই আমি দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা লাল রং এসেছে এবং গন্ধটাও অসাধারণ। গোটা মশলা এবং পেঁপের জাদুতে রান্নাটা হয়ে উঠেছে সুস্বাদু। তাহলে তৈরি হয়ে গেল আমাদের পাপায়া চিকেন বা পেঁপে চিকেন। তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ সুস্বাদু এই রেসিপিটি। দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ও আমায় কমেন্ট করে জানিও কেমন লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো নিত্য নতুন অসাধারণ রেসিপি শেখার জন্য। আর একটি বিশেষ আকর্ষণ তোমাদের জন্য, এখন থেকে আমার প্রতিটি ভিডিওতে থাকছে একটি স্পেশাল টিপস। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।